নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছের পাতুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চিংড়ি মাছের পাতুরি। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। আমি মশলাটা মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। প্রথমেই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2 টিস্পুন পোস্ত, 5-6টা কাজু বাদাম, কয়েক টুকরো নারকেল, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। প্রথমে এগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নেব। হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে মশলাটাকে শুকনো করে বেটে নেব। এখানে কিন্তু মশলাটাকে একটু শুকনো করেই বেটে নিতে হবে। মশলাটাকে বেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব। আর এই দেখুন কলা পাতাগুলোকে আমি সেঁকে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে একটা করে কলা পাতা নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। আমি যে চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এই চিংড়ি মাছগুলোকে আবার একটু ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি মশলা শুদ্ধ 2টো চিংড়ি মাছ। এর মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি অল্প কাঁচা সর্ষের তেল। এখন কলা পাতাটাকে ভালো করে মুড়ে নেব। কলা পাতাটাকে ভালো করে মুড়ে নিয়েছি। এখন কলা পাতাটাকে বেঁধে নেব। আমি কলার ডাঁটার সাইড থেকে সরু করে সুতো বের করে নিয়েছি। আমি এটা দিয়ে বেঁধে নিচ্ছি, আপনারা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। আর এই দেখুন একটা আমি পাতুরি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নেব। এই দেখুন সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পাতুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সবগুলো পাতুরি বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দুপাশে পাতুরিগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দুপাশে পাতুরিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো তুলে নিচ্ছি। পাতুরিগুলোকে তুলে নিয়েছি। আমি একটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পাতুরি। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।